দেখতে দেখতে এবছরে দুর্গাপুজো কিন্তু শেষ, কিন্তু তাই বলে পুজো কিন্তু শেষ নয়। মা আমাদের বিভিন্ন রূপে ধরা দেন। সামনেই আসছে লক্ষ্মী পুজো, কালী পুজো, জগদ্ধাত্রী পুজো, আরও অনেক কিছু। তাই এই সমস্ত আনন্দ অনুষ্ঠানে যাতে তোমরা খুব চটজলদি কিছু রান্না করে ফেলতে পারো, তার জন্যই আজকের এই রেসিপি। আজকে কিন্তু আমি বানাচ্ছি কাতলা মাছের তেল ঝোল। তো তার জন্য আমি এখানে 4 পিস মতো কাতলা মাছ নিয়েছি। এবার সেটাকে আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার এটাকে আমি 2 পিঠ একটু লাল লাল করে একটু কড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে আমি মাছগুলো তুলে নেব। এবার আমি ওই কড়াইতেই দিয়ে দেব কিছুটা পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে একটু লাইট ব্রাউন করে আমি ভেজে নেব। তো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো আর তার সাথে সামান্য লবণ। এবার এটাকে একটু নাড়াচাড়া করে এটাকে ঢেকে দেব যতক্ষণ না টমেটোটা সেদ্ধ হয়ে যাচ্ছে। এবার ঢাকনাটা খুলে নিয়ে দেখব টমেটোটা সেদ্ধ হয়ে গেছে কিনা। হ্যাঁ, টমেটোটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে অ্যাড করব কিছু বেসিক মশলা, যেমন হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর দিয়ে দেব একটু কালো জিরে। এটা তোমরা ফোড়নেও দিতে পারো, আমি ভুলে গেছিলাম তাই এখন দিয়ে দিচ্ছি। আর তার সাথে দিয়ে দিলাম কিছুটা চেরা কাঁচা লঙ্কা। এবার এগুলোকে সামান্য একটু জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে আমি এটাকে আবার ঢাকা চাপা দিয়ে দেব মিডিয়াম টু লো হিটে। ওই মিনিট 2 মতো রাখলেই যখন দেখব তেলটা ওপরে ভেসে উঠছে, তো তার মানে আমাদের মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার একটু হাই ফ্লেমে আমি এগুলোকে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে নেব, যাতে ভালো করে মশলাটা কষানো হয়ে যায়। এই রান্নাতে কিন্তু যতটা তুমি মশলাটাকে ভালো করে কষাবে ততটাই কিন্তু রান্নাটা খেতে সুস্বাদু হবে। এবার আমি এতে পরিমাণ মতো জল অ্যাড করে দিলাম। এবার জলটা ফুটলেই কিন্তু আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দেব। দিয়ে আবার কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা চাপা দিয়ে ওই মিনিট 2 মতো লো টু মিডিয়াম হিটে কুক করলেই কিন্তু রেডি হয়ে যাবে কাতলা মাছের তেল ঝোল। আর এটা কিন্তু ভীষণই চটজলদি। তাই তোমাদের বাড়িতে কোনো গেস্ট এলে, পুজোতে তো অনেক গেস্টই আসে সবার বাড়িতে, তখন কিন্তু খুব তাড়াতাড়ি তুমি এই রেসিপিটা বানিয়ে তাদেরকে পরিবেশন করতে পারো। এটা গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে। তো চলো তোমরা সবাই বাড়িতে ট্রাই করে আমাকে জানিও। আজ আসি, দেখা হচ্ছে অন্য একটা রেসিপিতে। বাই।